বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো একদম নর্মাল একটা কাপড় থেকে কিভাবে তোমরা সেটা অনেক দামি ডিজাইন বানাতে পারবে। তো সামান্য কিছু জিনিস ব্যবহার করে কিভাবে নিজেরাই অনেক দামি ড্রেস বানিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে সেটাই কিন্তু আজ দেখাবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এবার দেখো বন্ধুরা, এই পিসটাকে আমি আগে কাটিং করে নেব। তো এই পিসটা দিয়ে আজকে আমি দামি ডিজাইনের ব্লাউজ বানাবো। তো দেখো, আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি, নিয়ে কাটিংটা করে নেব। যেরকম ব্লাউজের কাটিং হয় ওই রকমভাবেই ব্লাউজের কাটিং তোমরা করে নেবে। তো এইভাবে কাটিং করে নেবে তোমরা, সামনের পার্ট, পিছনের পার্ট ও হাতার সমস্ত কাটিংই করে নেবে। আগে কাটিং করে নেবে। আমি লাইনিংটা এখানে বসিয়ে কাটিংটা করে নিচ্ছি। তো সমস্ত কাটিং রেডি করে নিয়ে তারপরে ডিজাইনটা কিভাবে বানাবে, মানে এই ডিজাইনটা কিন্তু অনেক দামি। এখন কিন্তু এগুলো বাজারে ভীষণ পরিমাণে সেল হচ্ছে, আর এর দাম কিন্তু অনেক। তোমরা এই ডিজাইন যদি শিখে নাও, অল্প খরচে অনেক টাকা ইনকাম করতে পারবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এবার দেখো কি করতে হবে। এবার আমার এখানে একটা পেপার লাগবে। তো এই পেস্টিং পেপারগুলো খুব কম দাম, কিন্তু দোকানে তোমরা পেয়ে যাবে। পেস্টিং পেপার দিয়ে গলার ডিজাইনটা তৈরি করবে, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর পারফেক্ট হয়। তো দেখো, এখানে আমি একটা এইরকম শেপ ডিজাইন করব বলে এই পেপারের ওপরে আগে আমি কাটিংটা করে নিচ্ছি। তো গলার মাপ অনুযায়ী আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের যে কোনো শেপ পছন্দ হলে সেটা তোমরা কাটিং করে নেবে। এবার এই কাটিংটা তোমরা কিন্তু সামনের পাটে আটকিয়ে দেবে। গলার ডিজাইন যেখানে হবে একদম সেই মাপ অনুযায়ী রেখে তোমরা ইস্ত্রি দিয়ে প্রেস করে নেবে, তাহলে এটা থেকে যাবে। দেখো, আমি এখানে আটকিয়ে নিয়েছি, শুধুমাত্র একবার ইস্ত্রি ডলে দিলেই এটা সুন্দরভাবে থেকে যায়। তো এখানে দেখো, এবার সেলাইটা করে নিচ্ছি। একদম ধারের কোল দিয়ে সেলাই করে নেবে। সেলাইটা করে নিয়ে কাটিং করবে, তাহলে সুন্দরভাবে কাটিং হয়ে যাবে। তো এবার এই যে এর চারিকোল দিয়ে ছোট ছোট করে কাটিং লাগাবে, লাগিয়ে এটা উল্টিয়ে নেবে। তো এটা উল্টিয়ে নিয়ে আরও একবার গলার এই ফিনিশিংটা সুন্দর করার জন্য ইস্ত্রি করে নেবে, তাহলে কিন্তু ভালোভাবে ডিজাইনটা সুন্দর দেখাবে ও বসে যাবে। দেখো, গলার ডিজাইনটা সুন্দরভাবে বসে গেছে। এবার এটাকে আরও সুন্দর করে তুলতে হলে এখানে একটা দেখো লেস বসিয়ে দেব। তো এই লেসটা বসিয়ে দিলে বেশি সুন্দর হবে। তো এখান দিয়ে আমি দেখো এইভাবে বসিয়ে নিচ্ছি। তো এই কোণাগুলো একটু খেয়াল করবে, সুন্দরভাবে বসানোর জন্য ঘুরিয়ে কোণাতে কিন্তু একটা ভাঁজ দেবে। ভাঁজটা দিলে সুন্দরভাবে কোণাগুলো সেটিং হয়ে যায়, আর গলার ডিজাইনটা যেভাবে কাটিং থাকে ঠিক সেই রকমভাবেই বসে যায়। তো এইভাবে করে তোমরা লেসটা বসিয়ে নেবে। এবার দেখো, এবার কিন্তু এই চকটা দিয়ে আমি এর উপর দিয়ে একটা ড্রয়িং আঁকবো। তো আমি এই রকমভাবেই আঁকছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আঁকতে পারো। মেন কাজটা কিভাবে করবে সেটাই তোমরা দেখে নাও। তো গলার এই চারিদিকটা দিয়ে আমি এই রকমভাবে লতা টেনে নিলাম। এবার কি করতে হবে দেখো, এখানে আমার ছোট ছোট কিছু পুঁথি দরকার। তো এই পুঁথিগুলো তোমরা কিন্তু দোকানে কম দামেও পেয়ে যাবে, আবার চাইলে তোমরা অনলাইন থেকেও নিতে পারো। অনেক কম দামে অনেকগুলো কিন্তু পুঁথি পাবে, যেগুলো দিয়ে তোমরা অনেক ব্লাউজ কাস্টমাইজ করতে পারবে। তো আমি এগুলো নিয়েছি দোকান থেকেই, অনেক কমেই পেয়ে গেছি। এই পুঁথিগুলো কিভাবে গেঁথে কাজটা করছি দেখো। ছুঁচ সুতো দিয়ে এগুলো গেঁথে তোমরা তোমাদের মতো করে কাজটা করতে পারবে। দেখো, আমি এই ড্রয়িংটার ওপর দিয়ে পুঁথিগুলো সমানভাবে এই রকম করে বসিয়ে দিয়েছি। ছুঁচ দিয়ে গেঁথেই কিন্তু দিয়েছি। দেখো, পুরোটা এইভাবে করে আগে করে নেবে।
তারপরে এর ওপরে তোমরা কিন্তু ছোট ছোট করে ফুল যে রকম পারবে তো তোমাদের পছন্দ মতো তোমরা করে নিতে পারো। আমি দেখো একদম সহজই কিছু ফুল এখানে অ্যাড করছি। প্রথমে একটা পুঁথি বসিয়ে নেবে, নিয়ে তার চারিকোল দিয়ে ছোট ছোট করে অনেকগুলো পুঁথি গেঁথে দেবে। আমি একটা পুঁথির পরে এখানে ছোট ছোট পুঁথি বলে 9টা পুঁথি গেঁথে নিয়ে তার চারিকোল দিয়ে কভার করে ছোট ছোট ফুল করে নিয়েছি। আর দুই সাইড দিয়ে অন্য একটা কালারের যে গোল্ডেন কালারটা আছে ওটা দিয়ে ছোট ছোট করে লম্বা লম্বা সমানে পুঁথি দিয়েছি। একদমই সহজ একটা ডিজাইন করেছি যাতে সবাই পারে। তো এগুলো তোমরা যখন শুরু করবে এই কাজগুলো তখন এই রকম সিম্পল ডিজাইন করবে, দেখবে অনেক সুন্দর লাগে। কাস্টমাইজ ব্লাউজের অনেক দাম, তাই আমি মানে দোকানের থেকে না কিনে নিজেই কাস্টমাইজ করেছি। আর এগুলো কিন্তু সেল করছি কারণ অনেক কম দামে অনেক কিন্তু ব্লাউজ আমি রেডি করতে পারছি। এবার দেখো, এবার তোমাদেরকে হাতার যে ডিজাইনটা করব সেটাই দেখাচ্ছি। তো এখানেও সেম আমি ওই রকমভাবে দেখো এঁকে নিয়েছি, এই রকম লতার মতো করেই এঁকে নিয়েছি। তো গলার সাথে হাতার এই রকম একটা ডিজাইন একই রকম হবে বলে এই রকম করে এঁকে নিয়েছি। এবার দেখো এই ছোট্ট ছোট্ট এই যে এই মতি পুঁথিগুলো, এগুলো এত কাজে আসবে, এগুলো দিয়ে ডিজাইন করলে ভীষণই ভালো লাগে। তো এগুলো দেখো আমি কিভাবে গাচ্ছি, একদম সিম্পলের ওপরেই কাজটা করছি কিন্তু একটা অসাধারণ কাজ হবে। এরকমভাবে আমি গলার ডিজাইনটা করেছিলাম ঠিক ওই রকমই রাখার চেষ্টা করব, কারণ হচ্ছে হাতাটাও যাতে দেখতে সৌন্দর্য লাগে, তাই আমি একই রকমভাবে ডিজাইনটা কাস্টমাইজ করে নিলাম। তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই করলাম, কারণ আমি ছোটোখাটো কাজ করেই থাকি, তাই ভাবলাম এই কাস্টমাইজ ব্লাউজগুলো নিজে থেকেই বানিয়ে দেখি কেমন হয়। তো দেখো তোমরাই বলবে কেমন হয়েছে। এবার দেখো আমি কিন্তু এই হাতাটা আরও একটু ডিজাইন করব। তো এখানে দেখো আমি মিডিলে কিছু পয়েন্ট করে নিয়েছি, তো এই পয়েন্টগুলোতে আমি কিছু স্টোন বসাবো। তো এখানে আমি এই আঠাটা ব্যবহার করছি কারণ এই আঠাটা খুবই সুন্দর, একবার এই আঠাটা দিয়ে কোনো কিছু বসালে সুন্দরভাবে বসে যায়, সেটা আর উঠে আসবে না। তো এইভাবে করে দেখো আমি এই স্টোনগুলো বসিয়ে দিচ্ছি। তো হাতাটা আরও একটু হেভি কাজ করার জন্যই এই স্টোনগুলো বসিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি কিন্তু এই রকম নিত্য নতুন অনেক হেল্পফুল ভিডিও শেয়ার করতেই থাকবো। তো এই ব্লাউজটা আমি কিসের জন্য বানালাম তোমাদের সাথে আজকে একটু আমার পার্সোনাল কিছু কথা শেয়ার করি। আমার একটা পার্লার আছে আর আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। তো পুরো লুকটা দেখো, আমি একটা শ্যুট করানোর জন্য কাস্টমাইজ ব্লাউজ খুঁজছিলাম, কিন্তু সেটা অনেক দাম বলেছিল আর আমার সেটা নিতে ইচ্ছে করছিল না। তাই আমি ভাবলাম চলো কম খরচে কিভাবে কাস্টমাইজ ব্লাউজ বানানো যায় সেটাই করি, আর আমি সেটা তোমাদের সাথে আজ শেয়ারও করলাম। তো আমি পুরো নিজের হাতে ড্রেস জুয়েলারি রেডি করে এই যে আমার মডেলকে দেখো আমি এই কাস্টমাইজ ব্লাউজটা পরিয়েই শ্যুটটা করলাম। তো এগুলো দোকানে কেনার মতন হয়েছে কিনা তোমরাই বলবে। তো আমার তো এই কাজটা করে ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, একটু সময় আমার লেগেছে, বাট আমি কিন্তু কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিটও করে ফেলেছি। তো
একটু চেষ্টা করলে তোমরাও কিন্তু এইভাবে নিজেদের ব্লাউজটাকে কাস্টমাইজ করে নিতেই পারো। তাই একদম কম খরচে কিভাবে ড্রেস কাস্টমাইজ করবে আজকে আমি তোমাদের বলে দিলাম। তোমরা এইভাবে তোমাদের মন মতন ডিজাইন তৈরি করে সেগুলো কাস্টমাইজ নিজেরাই করে নিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর আমার মডেলকে কেমন লেগেছে এটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এটুকুই, চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।